ঠিক আছে? মুক্তিবেগ। মুক্তিবেগ কি জিনিস? ঠিক আছে? মুক্তিবেগ কি জিনিস? মুক্তিবেগ বুঝবা? নাম কি মনে হয়? যে বেগ মুক্ত। বদ্ধবেগ। স্যার আমি কই স্যার একটা কোন বেগে বাইন্দা রাখে? স্যার আমি কই একটু জানতে চাই আমি। ওই যে স্যার ধরেন মানে পৃথিবীর যে স্যার বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলের অসীম হাজার থেকে যখন আমরা বায়ুমণ্ডলের ভিতরে কোনো বস্তু ছেড়ে দিই ও মুক্ত হয়ে পড়তেছে না এর একটা মুক্ত বেগ কোয়া যায়। আচ্ছা ঠিক আছে। খারাপ হয় নাই। যদি হয় নাই কিন্তু বা হ্যাঁ এটার কোয়া যায় মানে ভুলের মধ্যে লজিক আছে। লজিক আছে এরকম হ্যাঁ বিষয়। কিছু ভুল হয় লজিক সহ ভুল। হ্যাঁ এই ধরনের ভুল মানা যায়। মানা যায়। হ্যাঁ এই ধরনের ভুল মানা যায়। ঠিক আছে ওকে তাহলে দেখো মুক্তিবেগ হচ্ছে হইলো যে বেগের মাধ্যমে মুক্তি পাওয়া যাবে আর কি তাকে মুক্তিবেগ বলে। কিসের থেকে মুক্তি পাওয়া যাবে? কার থেকে আমরা মুক্তি পাইতে চাই? পৃথিবীর আকর্ষণ বল থেকে মুক্তি পাইতে চাই। ঠিক আছে আচ্ছা এই যে প্লেনে তো আমরা কি করি এক দেশ থেকে আরেক দেশে যাই তাই না? প্লেন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন প্লেনটা মানে উড়তেছে পুরো ধরনটা কেমন? স্যার প্লেন সবাইকে আইডিয়া নাই আসলে ডিরেকশনটা কেমন? এই যে এরকম না ফার্স্টে সোজা যায় এক জায়গা আমরা আছে সেটা না উপরে তারপর উপরে চলে যেতে থাকে না না পিছনে নিয়ে যায় সোজা যায় বাঁকা যায় তারপর ফ্ল্যাট হয়ে যায় আনুভূমিক ভাবে ওইটাকে পারো না পৃথিবী যদি গোল হয় তুমি তো আচ্ছা দাঁড়াও তাই না তাহলে প্লেন যদি এখান থেকে উড়ে ঠিক আছে না তার যদি একটা প্লেন মনে করা আছে প্লেনটা কি করবে এখান থেকে এখানে যাবে তাই না এখান থেকে এখানে যাবে তাহলে কিন্তু তার এই ধরনের শেপে যেতে হয় তাই না তো প্লেন যে অ্যাকচুয়ালি আমরা দেখি যে আনুভূমিক ভাবে যাচ্ছে আসলে তা না প্লেন অ্যাকচুয়ালি কি হয় এরকম কার্ভেচার করে যায় ঠিক আছে তো জিনিসটা গোল তুমি তো ওইভাবে যাওয়া কেমন না তুমি একটা ফুটবল রাখছো এখানে তোমার বললাম যে ফুটবলের এখান থেকে এখানে আসো তোমার এইভাবে আসতে হবে না হ্যাঁ যদি ফুটবল ফাইটে হয় আচ্ছা তুমি চলে যাবে না বাইরে যাবে না তুমি সেটা আচ্ছা স্যার একটা বিমান বিদ্যুৎ হয়েছে কি কাহিনী হয়েছে বোঝা যাবে না আমি দেখছি কিন্তু খুব ভালো করে আসলে হ্যাঁ ওই যে পাইলট ক্যাপ্টেন মানে হাসিম যাওয়া তো এখন দেখো জিনিসটা হচ্ছিল কি যে তুমি যদি লাভ দাও তাই না আচ্ছা এখন প্লেনকে যদি এরকম না যায় মানে যে এরকম আমি কেন জিজ্ঞেস করতেছি এটা বলছি প্লেন যদি এরকম ভাবে না যায় মানে যে আনুভূমিক ভাবে না যায় ঠিক আছে প্লেন যদি খাড়া উপরের দিকে চালাই দিই তাহলে কি হবে? খালি উপরে উঠতে যাবে তাই না একসময় যে ও তো জ্বালানি থাকে স্যার ওরকম জ্বালানি আর নাই আসলে প্লেনে ওরকম জ্বালানি নাই আমি জ্বালানির ব্যবস্থা করে দিলাম এখন তাহলে যাই হোক স্যার যাই হোক খালি স্যার আমার ধারণা হতে পারে কিন্তু আসলে যেতে পারবো না এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে হলো তুমি দেখো তুমি যদি কোনো একটা জিনিস উপরের দিকে নিক্ষেপ করো হ্যাঁ তাহলে এটা কিন্তু আবার কি করে পৃথিবীর দিকে ফেরত আসে তাই না ভূপৃষ্ঠে ফেরত আসে তাই না এখন আমরা তো নিক্ষেপ করলে যেটা হয় যে আমার হাত থেকে জিনিসটা কি হয়ে যায় আমরা একটা বলকে নিক্ষেপ করলাম উপরের দিকে সেটা তো আমার কাছ থেকে বাইরে হয়ে গেল তাই না আমার হাতে স্পর্শ তো আর নাই এটা তো মানে কন্টিনিউয়াসলি এটাকে শক্তি প্রয়োগ করা হচ্ছে না একবার শক্তি প্রয়োগ করছি পৃথিবীটা নেটে কি করতেছে হয় করতেছে কিন্তু প্লেন বা অন্য কোনো জিনিস এটা তো কনস্ট্যান্ট কি করে শক্তি প্রয়োগ করতে থাকে তাই না সারাক্ষণ জ্বালানি ব্যবহার করতেই থাকে তাহলে সেই হিসাবে আমাদের মনে হইতেই পারে যে হ্যাঁ জ্বালানি যদি দিতে পারি তাহলে সে যাইতে হবে কিন্তু তার বাস্তবতা এরকম না বাস্তবতা একটু ভিন্ন রকম বাস্তবতা একটু ভিন্ন রকম এইভাবে যে পৃথিবী থেকে তুমি উপরের দিকে যদি উঠতে থাকো ঠিক আছে যদিও অভিকর্ষজ ত্বরণ কমে যদিও অভিকর্ষজ ত্বরণ কমে না ত্বরণ যদি কমে তাহলে বল কি হয় কমে না বাড়ে বল কি বাড়ে না কমে হাই কেন ত্বরণ কি স্যার ত্বরণ করলে বল হবে বল কমবে হ্যাঁ বল এই এফিকস এমজি না জি এর মান কমতে থাকলে দেখো মান কমতে থাকবে তো তাইলে যত উপরে যাচ্ছে তত বল কমতেছে তো তাহলে উপরে উঠে গেলে আমার শক্তি কম লাগার কথা এই জিনিসগুলো হলো লজিক্যাল কোশ্চেন যে বুঝে সেই কোশ্চেনগুলো করবে ঠিক আছে এখন প্রবলেম হচ্ছে হলো যে পৃথিবী এই সিস্টেমটাকে মানে হ্যাঁ তুমি যখন যাইতে থাকো উপরের দিকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত যাওয়ার পরে পৃথিবীর টাইম আবার তোমার নিচের দিকে নামে যদি আমি বল প্রয়োগ করলে হবে না নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করতে হবে ওই পরিমাণ বল প্রয়োগ করলে তাইলে তুমি পৃথিবীকে পাস করতে পারবে পৃথিবীর বায়ুমণ্ডলকে পাস করতে পারবে আদারওয়াইজ তোমাকে পাস করার অনুমতি দিবে না পৃথিবীর টাইম না তোমাকে নামাই দেবে বুঝছো
সেই বলটা কত পরিমাণ সেটা আমরা এখানে বের করি নাই, আমরা অ্যাকচুয়ালি বলে হিসাব করবো না, জিনিসটাকে বেগে করি বা কোনো পরিমাণ কি পরিমাণ বেগ কনস্ট্যান্টলি কোনো একটা বস্তু বজায় রাখতে পারলে সে পৃথিবীর আকর্ষণ বল থেকে বের হয়ে যাবে, সেই জিনিসটা আমরা হিসাব করি। তো এটাকে হিসাব করতে গেলে অ্যাকচুয়ালি বেগ দিয়ে হিসাব করা যাবে না, বল দিয়ে হিসাব করা যাবে না, হিসাব করতে হয় শক্তি দিয়ে। ঠিক আছে, বিষয়টা হলো এরকম যে আমরা তো মহাকর্ষীয় বিভব শক্তি দেখছি, তাই না? মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব এই জিনিসগুলো আমরা দেখছি না? আমি দেখিনি স্যার। প্রাবল্য বিভব এখন দেখি না আমরা। মহাকর্ষ শক্তি দেখছি, অভিকর্ষ চলন দেখছি, মহাকর্ষ বল হ্যাঁ? দেখছি। আর প্রাবল্য স্থির করে যাওয়ার মধ্যে পড়ছে, তাই না? কিন্তু চলনতরী সরি মহাকর্ষের মধ্যে পড়ে না, তাই না? না আচ্ছা, মহাকর্ষের মধ্যে যদি না পড়ে থাকো তাহলে একটু আলোচনা করি। সেটা হচ্ছিল কি যে তোমার মহাকর্ষ যে বলটা আছে সেটা একটু মাথায়